এটা ভাবেন একটা লোক যারা যাবজ্জীবন এখানে দণ্ডিত হয়েছে, আর যারা হয় নাই তারাও অপরাধী, তারাও ছিল এখানে, আর যারা হয়েছে তারা তো পলাতক হয়েছেই। এখন কোর্টে তারা হাজিরার কাগজ অ্যাডভোকেটের মাধ্যমে পেশ করে তারা এখন রায়ের সময় তারা উপস্থিত ছিল না। আপনারাই বোঝেন আমার জীবনের নিরাপত্তাহীনতা আমি ভুগতেছি কিনা। আমি এই রায়ে তো সন্তুষ্ট না। আচ্ছা, তার ওয়াইফ আছে আমাদের শিক্ষানবিশ আইনজীবী। আমার হাজব্যান্ড এই 326-এর অর্থাৎ 2 চোখ তুলে ফেলছে। তো আজকে দীর্ঘ 16 বছর 4 দিন আজকে মামলার রায় হলো। তবে আশা করেছিলাম বা প্রত্যাশা ছিল আসামিদের অর্থাৎ এই মামলা যারা ছিল তাদের সর্বোচ্চ সাজা হবে। তো এখানে 5 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, যেটা ভিকটিম তার তখন তো সে নিজে চোখে দেখছে তার সাথে কি কি ঘটছে, এবং এখানে যে 164 দিয়েছিল আসামি, তার স্বীকারোক্তিতেও যে আসামিগুলোর নাম ছিল তাদের মধ্যে থেকেও অনেকে এখানে খালাস দেওয়া হয়েছে। তো আমি বলবো যে আমি এই রায়ে আমি সন্তুষ্ট না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আসলে অপরাধীরা সারা জীবন অপরাধ করেই যাবে, আর ভিকটিমই থাকবে। আর আজকে এই যে যারা খালাসপ্রাপ্ত এবং যাবজ্জীবনে আছে তারা তো সবাই পলাতক। আপনারাই বলেন আমার কোনো নিরাপত্তা আছে কিনা। হ্যাঁ, এই যাবজ্জীবন পেয়েছে যে ইকবাল এবং নাসু। ইকবাল ডেমরা 68 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার চাচা সাবেক চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শহীদুল ইসলাম কন্ট্রাক্টর। তার 2 ভাতিজা এই মামলার সাথে জড়িত, ইকবাল এবং নাসু। তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এবং এই মামলার যে আরেকজন আসামি বিজয়, আমাদের ডেমরা থানা 66 নং ওয়ার্ডের যুবলীগের কর্মী, তাকেও যাবজ্জীবন দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন এরা তো সবাই পলাতক, তারা তখনও যে প্রভাব খাটিয়েছে আজকেও সেই অবস্থাতেই আছে। এবং আমি জানি না আজকের পর থেকে, তখন তো 2টা চোখ নিয়েছে এবং এরপরে আমাদের কি হবে সেটা আমরা আসলে বলতে পারতেছি না। তবে আমরা একটু শঙ্কায় আছি। তবে তাও বলি যে এই পর্যন্ত আসতে পেরেছি সেটা হচ্ছে আমার সিনিয়র অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান স্যার, উনি আমার সিনিয়র। আমি এখানে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি, এবং আমার যারা কলিগ আছেন তারা আমাকে এই মামলায় বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যার কারণে হয়তো বা আমি এই রায় পর্যন্ত নিয়ে আসতে পারছি। তবে বিচারটা তো আসলে বিচারকের হাতে। তবে আশা করেছিলাম যে একজন কোর্টের আইনজীবী হিসেবে অন্তত আমরাই তো মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য আসি, সেক্ষেত্রে আমি নিজের জন্যই কিছু করতে পারলাম না, আমার কাছে সেটা মনে হচ্ছে।